হাই ফ্রেন্ডস, আমি শোভন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এখন আমি চণ্ডী ওয়েব ফিল্ম নিয়ে কথা বলবো, যেটা গতকাল মানে 9th মার্চ 2025 রিলিজ হয়ে গেছে। ডিউরেশনের কথা যদি বলি, 54 মিনিট প্লাস এই ওয়েব ফিল্মটার ডিউরেশন। ডিরেক্টরের দায়িত্বে রয়েছে হলো পীযূষ চ্যাটার্জি, এবং শুধু তিনি ডিরেক্টরের সিংহভাগেই তিনি মানে থেকেছেন সেটা নয়, তাছাড়া আরও অনেক ডিপার্টমেন্টে তিনি রয়েছে, যেমন স্ক্রিন প্লে, ডায়ালগ, ডিওপি, এডিটের কাজও তার করা, এবং স্টোরি এবং কনসেপ্টের দায়িত্বে আছেন হলো নবনীল ভট্টাচার্য। তো এখানে কাস্টিংটা আমি একটু বলে নিই, কারণ কাস্টিংটা বলা এই কারণেই প্রয়োজন, কারণ যাদের ছাড়া এই ওয়েব ফিল্মটা একদমই মানে তৈরি হতো না। মেঘা দে, নবনীল ভট্টাচার্য, সায়ন রোহন, প্রীতম দাস, সলিল দত্ত, সঞ্চয়িতা গায়েন, দেবপ্রকাশ সাহা, গীতিকা গায়েন, তা এরা কিন্তু অভিনয় করেছে। এবং এখানে দুটো গান রয়েছে, গান দুটো প্লেসমেন্ট আমার খুব ভালো লেগেছে। গান দুটো গেয়েছে হলো শুভম কোলে এবং মধুমিতা সরকার, এবং লিরিক্সও পীযূষ চ্যাটার্জি নিজে তিনি লিরিক্স লিখেছেন, এবং মিউজিকের দায়িত্বে আছেন সৌম্যজিৎ বিশ্বাস, এবং কম্পোজিশনের দায়িত্বে আছে হলো শুভম কোলে, এবং পীযূষ চ্যাটার্জি নিজেও তিনি কম্পোজিশনের দায়িত্বে আছেন। তা এখানে যে ক্যারেক্টার মেইন, কিন্তু এখানে তিনটে ক্যারেক্টার, ঈশা, বিবেক এবং রাজীব, এই তিনটে ক্যারেক্টার, এবং চন্দনের একটু ছোট্টখানি একটা ভূমিকা রয়েছে, বিবেকের বন্ধু হিসেবে তাকে একটু সময়ের জন্য দেখা গেছে। তো এখানে ঈশা এবং বিবেক, তাদের মধ্যে ভালো একটা কেমিস্ট্রি এখানে দেখানো হয়েছে, যেটা আমার খুব ভালো লেগেছে। এটা ফার্স্ট পার্টে কিন্তু তাদের কেমিস্ট্রিটা ঠিকঠাক মতো ওয়ার্ক করে, এবং চন্দনকে একটু সময়ের জন্য দেখা গেছে বিবেকের বন্ধু হিসাবে, এবং যতটুকু সময় চন্দন অভিনয় করেছে মানে প্রীতম দাস, তার অ্যাক্টিং আমার ভালো লেগেছে। কিন্তু ডাবিংয়ে কিছু সমস্যা কিন্তু ছিল, সেটা যদি আপনারা মন দিয়ে দেখেন তাহলে দেখবেন যে ডাবিংয়ে কিন্তু কিছুটা প্রবলেম কিন্তু এখানে দেখা গেছে। খুব মন দিয়ে দেখলে পরে কিন্তু আপনারা সেই জায়গাটা দেখবেন। কিন্তু এছাড়া অন্যান্য বিভাগে কিন্তু ঠিকঠাকই আছে, যেমন কালার প্যালেট বা ডিওপির কাজ। একদম ফার্স্ট যে শটটা নেওয়া হয়েছে, সেই শটটা ড্রোন শটের মাধ্যমে যে শটটা নেওয়া হয়েছে, সেই শটটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। এবং সিনেমাটোগ্রাফি যথেষ্ট ভালো। বিজিএম কিন্তু বেশ ইম্পর্টেন্ট এখানে। বিজিএম কিন্তু ডায়ালগ ডেলিভারির সাথে যখন বিজিএমগুলো যখন বাজছিল, সেটাও কিন্তু বেশ ভালো। এবং এখানে ঈশার যে ক্যারেক্টারটা, তার একটা ব্যাক স্টোরি যেরকম দেখানো হয়েছে, বিবেকেরও কিন্তু একটা ব্যাক স্টোরি কিন্তু দেখানোর দরকার ছিল, সেটা কিন্তু এখানে দেখানো হয়নি। বিবেক সে একটা সময় পর সে থাকে না, কেন সে কোথায় চলে যায় সেটা আমি এখানে এখনো রিভিল করছি না, কারণ এখনো হয়তো বা সিনস কার্ট এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে গিয়ে হয়তো বা এখনো চণ্ডী অনেকে দেখে উঠতে পারেননি, সেই জন্য আমি এখনো এটাকে স্পয়লার দিচ্ছি না। তবে আমি বলবো যে বিবেকের একটা ব্যাক স্টোরি থাকলে ভালো হতো। এছাড়া মেঘা দে মানে ঈশার যে ক্যারেক্টারটা, সে যথেষ্ট ভালো করে অভিনয় করেছে। বিশেষ করে জেলখানার যে একটা মুহূর্ত রয়েছে, এটা আমি বলতে বাধ্য হচ্ছি তার অ্যাক্টিংয়ের জন্য। আমি বলছি যে সেখানে তার যে কান্নার যে সিনসগুলো, যে ইমোশনসগুলো, সেখানে বেশ ভালো সিনসগুলো রাখা হয়েছে। বা ঈশার ক্যারেক্টারটা ছোটোবেলার যে কাহিনী, সেখানে যে মনোক্রমটা রাখা হয়েছে, সেটাও কিন্তু বেশ ভালো। এবং যার অ্যাক্টিং আমার সব থেকে ভালো লেগেছে, যে রাজীব সিংহ রয়, আমি তার অ্যাকচুয়াল নামটা কি আমি জানি না, সরি টু সে, আমাকে যদি কমেন্ট বক্সে লিখে দেন তাহলে খুব ভালো হয়। রাজীব সিংহ রয়ের যে ক্যারেক্টারটা যিনি প্লে করেছেন, তার অভিনয় আমার ভালো লেগেছে। এবং তার যে স্যার যিনি থাকেন, মানে যে রাজীবের যে প্রজেক্টটা মানে পাস করিয়ে দেওয়ার জন্য যে ক্যারেক্টারটা এখানে রিপ্রেজেন্ট করা হয়েছে, সে যতটুকু সময় অ্যাক্টিং করেছে, তার অ্যাক্টিং কিন্তু আমার বেশ বেশ ভালো লেগেছে। তো এবার আমি যদি সেকেন্ড পার্টটা আসি, সেকেন্ড পার্টটা কিন্তু ফার্স্ট পার্টের তুলনা, ফার্স্ট পার্টটা তাও মোটামুটি ঠিক আছে, সেকেন্ড পার্টটা কিন্তু যথেষ্ট উইক, ঠিকঠাক মতো কিন্তু ওয়ার্ক করেনি। এবং সেকেন্ড পার্টটা যেভাবে এন্ডিং হয়, সেটা কিন্তু ঠিকঠাক মতো একদমই ওয়ার্ক করেনি। আর একটু কিছু মানে টার্ন অ্যান্ড টুইস্ট কিন্তু আশা করা উচিত ছিল, মানে উচিত ছিল ইন দ্য সেন্স আমি বলবো, কারণ সেকেন্ড পার্ট যে আমি যদি বলি একদম ওই ফিল্মটা শেষে গিয়ে এরকমই কিছু একটা হবে, সেটা কিন্তু অডিয়েন্স কিন্তু আগে থেকে কিন্তু ধরে নিয়েছিল। এবার আপনারা বলতেই পারেন যে একটা ইন্ডিপেন্ডেন্ট ওয়েব ফিল্ম তারা এরকম এত কষ্ট করে এত খরচা করে বানিয়েছে, সেখানে এত কিছু করার দরকার হয় না। কিন্তু যেভাবে মানে যত যত্ন নিয়ে করা হয়েছে, আমি সেই যত্নটার কথা বলছি, আমি সেই যত্নটাকে কুর্নিশ করছি। সেটা সেই যত্নকে কুর্নিশ করে আমি বলছি যে সেকেন্ড হাফে যেভাবে টার্ন অ্যান্ড টুইস্টটা আসে, সেটা কিন্তু প্রচণ্ড প্রেডিক্টেবল, সেটা কিন্তু বোঝা যায় যে হ্যাঁ এটাই হতে পারে, এবং এক্স্যাক্টলি সেটাই হয়েছে। এবং একটু সময়ের জন্য হলেও
সেই জিনিসটাই কিন্তু ঘটে গেছে। এবং মাঝে মাঝে যখন যে যে সিনগুলো, সিনের মাঝে মাঝে যখন ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছিল, যখন যেই সিনটা কিন্তু আপনাকে মানে বোঝানোর চেষ্টা করছিল যে এটাই হতে চলেছে, এবং সেই জিনিসটা আমার বেশ ভালো লেগেছে, যে থেকে থেকে যখন ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছে তার মানে আপনাকে এই যে ঘটনাটা ঘটেছে সেটা আপনি মানে বুঝতে পারছেন, বা সেটা আপনি ধরে নিতে পারছেন যে এক্স্যাক্টলি সেই জিনিসটাই ঘটছে। মোটামুটি পীযূষ চ্যাটার্জি তিনি কিন্তু তার মতো করে তিনি চেষ্টা করেছেন। ইন ফিউচারে তার কাজ আরও ভালো হোক সে আশাই করব। এবং মোটামুটি আমার কিন্তু চন্ডী অন অ্যাভারেজ লেগেছে, কারণ কি দেখুন স্টোরিটা আর ঠিকঠাকই লেগেছে, কিন্তু স্টোরিটা যতটা মোটামুটি লেগে ঠিকঠাকই আছে, কিন্তু স্ক্রিন প্লেটা আমার কোথাও কি মনে হচ্ছে একটু ড্র্যাগ করেছে, একটু স্লো লেগেছে, একটু মানে এটা অ্যাকচুয়ালি একটু স্লোগান ট্রিটমেন্ট টাইপের ব্যাপার চলে এসছে এখানে। তা আমি বলবো যে মোটামুটি আমার এখানে লেগেছে, আমি আশা করেছিলাম আরও একটু ভালো হবে, এবং ডাবিংয়ে প্রতি আর একটু যত্নবান নিলে আমার মনে হয় ভালো হয়। কিছু কিছু জায়গায় ডাবিং কিন্তু ঠিকঠাক মতো ম্যাচ করছিল না, আপনারা সেটা যদি ভালো মতো খেয়াল করেন সেটা দেখবেন। এবং কস্টিউম ঠিকঠাকই রয়েছে, প্রপসের যে জিনিসপত্রগুলো একদমই ঠিকঠাক রয়েছে। আমি বিজিএমের কথা তো বললাম একদম ঠিকঠাক রয়েছে। গান দুটো আমার এখানে বেশ ভালো লেগেছে, এবং যারা গিয়েছেন তাদের গানও কিন্তু আমার বেশ ভালো লেগেছে, এবং গান কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট জায়গায় বসানো হয়েছে। এবং মেঘা দের সাথে সাথে নবনীত ভট্টাচার্য সেও কিন্তু মোটামুটি তার জায়গায় কিন্তু যথেষ্ট ভালো অভিনয় করেছে। সে স্টোরি লিখেছে, আবার তিনি মানে সে অভিনয় করেছেন, মানে সেটা কিন্তু একটা বেশ ভালো একটা ব্যাপার, এটা আমার বেশ ভালো লেগেছে। এবং তাদের কেমিস্ট্রি ঠিকঠাক মতো ওয়ার্ক করেছে। এবং মানে মেঘা দে এবং নবনীত ভট্টাচার্য মানে ঈশা এবং বিবেকের তারা যে সময়টা কাটিয়েছে, যে সুন্দর সময়টা কাটিয়েছে, সেই জায়গাগুলো কিন্তু এই ওই ফিল্মের কিন্তু প্লাস পয়েন্ট। আমি যদি বলি সেইটাই কিন্তু একমাত্র প্লাস পয়েন্ট, এছাড়া অন্য কোনো জিনিস কিন্তু ঠিকঠাক মতো ওয়ার্ক করেনি। আর একটু আমি ভালো কিছু আশা করছিলাম চণ্ডী থেকে, যদিও চণ্ডী 8 মার্চ 2025 মানে উমেন্স ডে দিনে রিলিজ হওয়ার কথা ছিল। তা কিছু প্রবলেম ছিল, মানে ইউটিউব থেকে কিছু প্রবলেম দেখা দিয়েছিল, কিছু ক্রিটিক্যাল কিছু রিজনের জন্য সেটাকে আটকে দেওয়া হয়। পরবর্তীকালে পরের দিন সেটাকে মানে আপলোড মানে আপলোড নেওয়া হয়, এরকম একটা ব্যাপার ঘটেছিল। কিন্তু যাই হোক, তাও আমি বলবো যে মোটামুটি আর একটু ঠিকঠাকভাবে কিন্তু এটাকে সাজানোই যেত, সেটা ঠিকঠাক মতো হয়নি। জিনিসটা বড্ড প্রেডিক্টেবল আমার মনে হয়েছে। এবং আমি আশা করব যে এর পরবর্তীকালে সিনস্কার্ট এন্টারটেনমেন্ট তারা নেক্সট যে প্রজেক্টে যে কাজটা নিয়ে আসবে, সেই কাজটা আশা করব তারা অনেক যত্ন নিয়ে করবে। যত্ন নিয়ে তো এটা নিশ্চয়ই করেছে, আর একটু অন্যভাবে মানে প্রেজেন্ট করার চেষ্টা করবে, বা আরও দুই একটা ক্যারেক্টার ঢোকাবে, বা এমনভাবে সিনটাকে নেবে সেটা মানে বেশ ভালো দেখাবে। এখানে যেমন যেমন বেল্ট দিয়ে মারছে এমন একটা সিন এখানে রয়েছে, কিন্তু বেল্টটা ঠিকঠাক মতো গায়ে লাগছে না, অথচ আওয়াজ হচ্ছে, এরকম একটা সিনও কিন্তু এখানে রয়েছে। কারণ এই ব্যাপারগুলো কিন্তু বেশ চোখে পড়ছিল। বা রাজীবের যে কিছু মানে সে মানে ড্রিঙ্ক করার ওই মুহূর্তগুলো ঠিকঠাক মতো না ঠিক ম্যাচ করছিল না, কিন্তু রাজীব সিংহ রয়ের যে ক্যারেক্টারটা যিনি প্লে করেছেন, মানে কিছু কিছু জায়গায় তার যে হাসি, সেই জায়গাগুলো কিন্তু সে তার অভিনয় কিন্তু আমার বেশ ভালো লেগেছে। সে তার মতো করে কিন্তু বেশ ভালোই কিন্তু তিনি চেষ্টা করেছেন। এবং মেঘা দে মানে এখানে ঈশা তার জায়গায় যথেষ্ট সাবলীল ঠিকঠাকই রয়েছে, আরও একটু ভালো তার থেকে আমরা আশা করতেই পারি। তো ফিউচারে আশা করব তার কাজ আরও ভালো হবে। এবং নবনীত ভট্টাচার্য তার কাজও যথেষ্ট ভালো, সে যতটুকু সময় অভিনয় করেছেন ঠিকঠাকই রয়েছে। এবং প্রীতম দাস তো অনেক মানে ওয়েব ফিল্ম বা শর্ট ফিল্মে অভিনয় করছে, ইন্ডিপেন্ডেন্ট শর্ট ফিল্মে, বা তিনি অনেকদিন ধরে ইন্ডাস্ট্রির সাথে যুক্ত আছে, সেহেতু তিনি জানেন যে অভিনয়টা কি করে করতে হয়, বা অভিনয় তার ক্যারেক্টারটা যতটুকু সময় ছিল বেশ ইন্টারেস্টিং ছিল। এবং তার যে অ্যাক্টিংটা কিন্তু আমার এখানে বেশ বেশ ভালো লেগেছে। তো যাই হোক, এটাই ছিল আমার চণ্ডী ওয়েব ফিল্মের রিভিউ। যদি চ্যানেলটা ভালো লেগে থাকে আমার, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, তার সাথে লাইক শেয়ার কমেন্টও রয়েছে। এবং অবশ্যই সিনস্কার্ট এন্টারটেনমেন্ট চ্যানেল তাদের চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিও। এবং যারা এখনও চণ্ডীটা দেখোনি তারা দেখো, যে একটা মানে মেয়ে সে কি করে মানে এত সাদাসিধে একটা মেয়ে, সেখান থেকে সে কেন সে চণ্ডী রূপ ধারণ করেছে, সেটাও কিন্তু দেখার ব্যাপার। এবং এই প্রবলেমগুলো কিন্তু প্রচুর প্রচুর হয়, একটা সোশ্যাল একটা মেসেজ দিয়েছে, এটাই কিন্তু আমার সব থেকে বেশি ভালো লেগেছে। তো যাই হোক,
এরকম অনেক সোশ্যাল মেসেজ দিয়ে যদি ইন্ডিপেন্ডেন্ট ওয়েব ফিল্ম বানানো হয়, আশা করি ফিউচারে আরও সিনস কার্ড এন্টারটেনমেন্ট প্রেজেন্ট এন্টারটেনমেন্ট থেকে সিনস কার্ড এন্টারটেনমেন্ট থেকে আরও অনেক ভালো আমি কিছু আশা করব। তা আমিও হয়তো বা কোনো ভুলভাল মানে ভুল ত্রুটি কথা আমিও হয়তো বলতে পারি, কিন্তু অ্যাটলিস্ট আমার যতটুকু যা মনে হয়েছে, আমার চোখে যা যা ধরা পড়েছে, তার মধ্যে হয়তো বা খামতি থাকতে পারে, সেটা প্লিজ আমাকে কমেন্ট করে জানিও যে হ্যাঁ দাদা এই জায়গাটা ঠিক, তোমার সাথে আমি সহমত, বা তোমার সাথে আমি এই জায়গাগুলোতে সহমত নই। সেই জায়গাগুলো তো একটা ডিসকাশন চলতেই পারে, একটা হেলদি ডিসকাশন হলে আমার মনে হয় সেটা খুব ভালো হয়। তা তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এবং অবশ্যই সিনস কার্ড এন্টারটেনমেন্টের পাশে থেকো। টিল দেন, স্টেডিয়াম।